টিডিং টিডিং সাইকেল চালাই কিংবা ব্যাংলা জিঙ্গেল আলাহু শিক্ষার্থীদের আলু ভর্তা বানানো বিছানা গোছানো সহ আজগুবি সব কার্যক্রম নিয়ে শুরু হয়েছিল নতুন শিক্ষাক্রম 2022। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। যেমনটি দেখছিলাম ভিডিওতে, যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এইগুলোকে অন্তত সাপোর্ট করে না। শিক্ষা সভ্য জাতির শিক্ষা পদ্ধতি এরকম হতে পারে বলে কেউ বিশ্বাস করবে না। কারণ তাহাজ্জুদ নামাজ পড়ে বা সেহরি শেষ করে নৈপুণ্য নামে যে একটা ভোগান্তি, অসহ্য ভোগান্তি শিক্ষকদের পোহাতে হয়েছে, তা একমাত্র যারা এর সাথে জড়িত ছিলেন শুধু তারাই জানেন। আর শিক্ষা পদ্ধতি যদি বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই সেখানে শিক্ষকদের মতামত নিতে হবে। শিক্ষকদের মন্তব্যের ভিত্তিতে বা শিক্ষকদের পূর্ণ সমর্থন থাকতে হবে। শিক্ষকদের পূর্ণ সমর্থন ছাড়া কোনোদিন কোনো শিক্ষা পদ্ধতি চালু করা বা প্রয়োগ করা, বাস্তবায়ন করা কোনোদিনও সম্ভব না। অবশেষে মুক্তি মিলছে এরকম অসহ্য যন্ত্রণা থেকে। অন্তত আমরা একটি শিক্ষা নামক চিড়িয়াখানা থেকে মুক্তি পাচ্ছি। হয়তো এটি শিক্ষা পদ্ধতি হতো না, নতুন একটি চিড়িয়াখানা শুরু হতো, যেখানে মানুষ জীব জানোয়ার দেখতে আর চিড়িয়াখানা না গিয়ে স্কুল কলেজে চলে আসতো। কারণ যেটি বাস্তবায়ন হচ্ছিল আসলে সেটি কোনো সভ্যতা না, সেটি অসভ্যর একটি কারখানা তৈরি হতো, যেখানে প্রায় 80% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। সেখানে শিক্ষার্থীদের কৃষিকাজ হাতে কলমে শেখানো নামে তাদেরকে কৃষি শিক্ষা দেওয়া হচ্ছিল, যেখানে মেয়েরা নিজের ইচ্ছা থেকে শখের বশত রান্নাবান্নাগুলো তারা শিখে নেয়, সেটি তাদের শেখানো হচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠানে। এত সব ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে গত 2টি বছর। অবশেষে সেই পদ্ধতিটি বাতিল হচ্ছে, সেটি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে একটি চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে। চিঠিটা আমরা দেখে নেব। তার আগে যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেখানে সারা বিশ্বে আধুনিক শিক্ষায় প্রযুক্তিগত জ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছিল আরও অন্তত 50 বছর পেছনের দিকে। কারণ তা না হলে এখন এই বিষয়ে কোনো দিক দিয়েই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে 21শ শতাব্দীর সাথে তাল মিলিয়ে চলা কোনোদিনও সম্ভব না। কারণ আমাদের শিক্ষার্থীরা শুধু যে দেশেই চাষাবাদ করবে, দেশেই যে তারা উদ্যোক্তা হবে তা কিন্তু না। আমাদের অনেক শিক্ষার্থীরা যারা রয়েছে তারা দেশের পড়া শেষ করে বাইরে থেকে কিন্তু তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আসেন। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং জাতির সেবা করার জন্য অনেকের সুযোগ খোঁজেন, কিন্তু তাদের সেই পরিবেশটি না দিয়ে তাদেরকে একটি পঙ্গু জাতি হিসেবে তৈরি করার একটি নীল নকশা তৈরি করা হয়েছিল। এতদিন হয়তো অনেকেই বলতে পারেননি, সেই চাপা কান্না বা চাপা স্বরে সবাই আঁকড়ে রেখেছিলেন, ভেতরে তাদের কষ্ট জমা ছিল। কারণ কেউ এটি বলতে গেলে তাদের বিরুদ্ধে নেওয়া হতো আইনগত ব্যবস্থা। সেই শিক্ষা পদ্ধতিটি বাতিল এবং স্থগিত করা হয়েছে। আর সেই 2012 সালের শিক্ষা পদ্ধতিটি আবার চালু করা হয়েছে। সেই সাথে চালু করা হয়েছে আবার আগামী বছর থেকে চালু করা হবে নতুন বিভাগ, অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স বা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষার যে গ্রুপগুলো ছিল সেগুলো আবার নতুন করে শুরু করা হবে। অর্থাৎ যেগুলো পেছনে ছিল সেগুলোই আবার নতুন করে শুরু করা হচ্ছে। বিস্তারিত সেগুলো চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা চিঠিটি দেখে নেব। চিঠিতে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। জাতীয় শিক্ষাক্রম 2022 এর বিষয় মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তথা অংশীদারদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতোমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকগুলোর পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর মতো হবে।
ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। 2024 সালের অবশিষ্ট সময় ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয়সমূহে প্রেরণ করা হবে। 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সালের অনুষ্ঠিতব্য পরীক্ষা নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ভিত্তিক এই পাঠ্যপুস্তকসমূহের একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে পরিচালিত হবে। যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তকসমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। এই সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলিয়ে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। শিক্ষাবিদ, শিক্ষাক্রম শিক্ষা বিশেষজ্ঞ, প্যাডাগগ, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণরূপে কার্যকর করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই আদেশ জারি করা হলো। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।